আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেশি মুরগির জাল জাল ঝোলের রেসিপিটা নিয়ে আসছি। আমি এটা কিভাবে রান্না করি সেটাই সবার সাথে শেয়ার করতে আসলাম। এখানে আমি 2টা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজির উপরে হয়েছে। আর মশলাপাতি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলা উপকরণ রেডি করে তারপর আমি রান্না বসিয়েছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে রেগুলার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং এগুলা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিয়েছি। এগুলা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব না, বাটা পেঁয়াজটা ইউজ করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এগুলা দিয়ে মিনিট খানেকের মতন ভাজা ভাজা করে নেব। এটা যখন আমার মিনিট খানেক ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর আমি একটা নিজে 5 ফোড়নের গুঁড়া করে রাখি সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে তারপর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে ঝোলটা কিন্তু ততই মজাদার হবে। প্রথমে আমি এখানে কোনো পানি দিব না, পানি ছাড়াই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন পানি ছাড়া কষানো হয়ে যাবে, শুধু পেঁয়াজের যে রসটা ছিল সেই রসে, তারপর এটা কষিয়ে নেওয়ার পর বা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি আরও 1 কাপ গরম পানি দিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে এই মশলাটা আবারও কষিয়ে নেব। আর কষানোর সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাহলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও, ঝোলটা খেতেই অসাধারণ লাগে। এটা হচ্ছে কষানোর উপর, জাল জাল ঝোলটা ভালো করে কষিয়ে নিলে মানে তরকারির টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি। যখন আমার তেলটা উপরে আসবে, মশলার উপরে চলে আসবে, তখন আমি এখানে মাংসটা দিয়ে দেব। আবারও একটু ঢেকে দিয়েছি, ঢেকে আবারও কষিয়ে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন কষা কষা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলায়। দিয়ে এখানে কোনো রকম পানি দেব না, জাস্ট মশলাটা মাংসর গায়ে থেকে যে পানিটা আসবে সেটা থেকে ভালো করে কষিয়ে নেব। আগেও বলছি, এখনও বললাম যে এটা হচ্ছে তরকারিটা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। এই যে আমার দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে থেকে যে মশলা ঝোলটা আসছে বা পানিটা বের হয়েছে সেটা দিয়েই একবার কষিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে, এই পানিটা দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আবারও একটু পানি অ্যাড করে, এটা গরম পানি, 1 কাপের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে আবারও সুন্দর করে ঢেকে আবারও কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগির মাংস, সেহেতু দেখা যাবে যে আস্তে আস্তে গন্ধ করতে পারে, সেই জন্যই কিন্তু আমার এত করে কষানোটা। এই যে দেখছেন দ্বিতীয় পর্যায়েও কিন্তু আমার কষানোটা হয়ে আসছে। এটার ঝোলটা যখন টেনে মশলাটা নিচে নেমে তারপর তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে মাংসটা মানে প্রপারলি কষানো হয়ে গেছে। এই যে আমি আবারও একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবারও যখন ঢাকনাটা খুললাম তখন দেখতেছি যে তেলটা উপরে কি সুন্দর উঠে আসছে। তেলটা যখন উপরে আসবে তখন ঢাকনাটা খুলে আরও কয়েক মিনিট আমি এভাবেই নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি তরকারির ঝোলটা অ্যাড করে দেব। এই যে ঝোলটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ আমি কিন্তু পর্যায়ক্রমে বেশ কয়েকবার তরকারিটা কষিয়ে নিয়েছি। এই ঝোলটা 5 মিনিট বা 10 মিনিটের মতন জাল করে নামিয়ে নেব। আর জালটা কিন্তু একদম মিডিয়াম লোতে দিয়ে দেব। একদম
মানে লোতে দেব না, মিডিয়াম লোতে দিয়ে দেব। দিয়ে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে। আমি আর বেশি তরকারিটা শুকাবো না, এই পর্যন্তই থাকবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। এটা আমার পেজেও যায়, যারা পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন। আর এটা কিন্তু রুটি বলেন বা সাদা ভাত বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে দারুণ কিন্তু লাগে খেতে। আমার জাল জাল ঝোলটা রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।